নিয়োগের ব্যাপারে আমি আগেই বলছি যে এই ব্যাপারে আমার কোনো হাত নাই। সম্পূর্ণ ইউনো স্যারের পরীক্ষা নিয়ে সর্বোচ্চ নাম্বার যে পাইবে তাকেই নিয়োগ করবে এবং তার পছন্দ মতো সর্বদিক থেকে ফিটেস্ট, তার মাপে, তারপরে তার দক্ষতায় পরীক্ষায় যে হইবে। এরপরও কিছু লোক আসে আমার সাথে খুব জ্বালা যন্ত্রণা করতেছে বারবার যে আপনি সভাপতি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি বলছি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তোমাকে কে বলছে এগুলি? সভাপতি ইউনো স্যারে, আমরা সাধারণ একজন সদস্য নিয়োগ বোর্ডের, ওসি স্যারে আছে, আমি আছি। তো কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো এককভাবে কোনো হাত নাই। পরীক্ষায় যে ভালো পাস করবে সেই করতে পারবে। এরপরে একজন আবেদনকারী ৬ নং ওয়ার্ডের শহীদুল ইসলাম, ও টাকা নিয়ে আসছে কিছু, বসে টাকা, আমি বলছি না, টাকা রাখতে পারবো না। সে খুব করছে, এই টাকা তার মোকাবিলায় অন্য সাক্ষী আছে, সাক্ষীর মোকাবিলায় তার টাকা তাকে ফেরত দিছি, আমি টাকা রাখি নাই এবং সে সাক্ষীও আছে। পরবর্তীতে ভাইবা হওয়ার পর যখন চৌকিদার নিয়োগ দিয়েছে, এই লোক পরীক্ষায় সে পাশ করতে পারে নাই, সে নাম্বার অনেক কম পাইছে, যার কারণে অন্য চৌকিদারের নিয়োগ হয়েছে। এই জন্য আমার পিছনে লাগছে। তার টাকা একটাও রাখিনি আমি, যেই টাকা দিয়েছে সেই টাকাই তার ফেরত দিয়ে দিয়েছে, যে টাকা রাখবো না আমি। তারপরও আমার নামে যে টাকা খাইছে বিভিন্ন দিক থেকে, মানে এই ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য না। এইরকম আমার অফিসের, আমি এটা আমার অফিসকে ইয়ে করতে পারি যে আমার অফিসের কোনো লোক এটা ইভেন্টটা তো নাই। আমরা টোটালি মেধার সাথে নিয়োগ দিছে, মেধা যোগ্যতা দিয়ে, যারা ফিজিক্যালি, যারা রিটেন ভাইভা পরীক্ষা হয়েছে এবং যাদের ডকুমেন্টেশন ঠিক আছে, সকল কিছু বিচার বিশ্লেষণ করে কমিটি নিয়োগ দিয়েছে। কমিটির সদস্য যারা আছেন সবাই এখানে বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে এবং যেদিন আমরা পরীক্ষা দিছি সেদিনই কিন্তু আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। ভাইভা যেদিন হয়েছে ওই দিনই কিন্তু রাত্রেবেলা আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। ফলে এইখানে অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা বা বায়াস করার কোনো সুযোগ নেই। সেখানে ভিডিওতে যেই চৌকিদার নিয়োগের ক্ষেত্রে আমাদের যেই নিয়োগ হয়েছে, এই নিয়োগে তার যে আর্থিক সংশ্লিষ্টতা আছে এই বিষয়ে আমরা তাকে তার জবাব চেয়েছি। জবাব পাওয়া মাত্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করবো। 3 দিনের মধ্যে জবাব চেয়েছে, ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। তারপরেও আগামী তার শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে আমরা আবার বিষয়টা অবহিত করবো, লিখিতভাবে অবহিত করবো।